إنا أعطيناك الكوثر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। এরপরের অংশে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বে কারীম বলেন আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করলাম। দান করলাম না, দান করে দিছি, অলরেডি আপনাকে দিয়া দিছি। বিনিময়ে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি আদায় করেন। সালাত আদায় করেন এবং আল্লাহর রাস্তায় কুরবানি করেন। প্রশ্ন হলো এত বড় মুসিবত পয়গম্বরের উপরে, একটার পর একটা মুসিবত, সন্তান 4 জন চলে গেল, অন্যদিকে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এর মধ্যে আরো সমস্যা হলো স্ত্রীও মারা গেল। তার থেকে বড় মুসিবত হলো ওটা মক্কা নগরীতে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে ওটা মক্কা নগরীতে রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল। রাসূলকে বলতে লাগলো আপে তার বলে গালি দিতে লাগলো। গোটা মক্কা নগরীতে যখন খবরটা ছড়ায় গেল, তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া যেই একত্ববাদীর খোদার দাওয়াত দিতেছে, আমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করলো, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে টিকবে না। এবং বলাবলি করতে লাগলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না রে, কারণ তার একে একে 4 জন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তোমরা শোনো, আবু তালেবের ভাতিজা, তার একে একে 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর দ্বারাই বুঝতে পারলাম মুহাম্মদ একজন লেসকাটা, মুহাম্মদ একজন নির্বংশা আটপুরা। নাউজুবিল্লাহ। আমি শুধু আশিকের রাসূল আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতেছি। একদিকে নিজের স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শুধু স্ত্রী নয় রে, উনি একজন গার্জেন ছিলেন। চাচা ছোটবেলার থেকে নিয়ে 40 বছর চাচার কাছে লালিত পালিত, সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রাসূল থাকতো। আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছে। আবার গোটা মক্কা নগরীতে নিজের মানুষগুলা রাসূলকে আবেতার বলে গালি দিতে লাগলো। কি একটা পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর খানায় কাবার কাছে বৈশা চোখের পানিগুলো ছেড়তেছে, চোখের পানিগুলো ছাড়তেছে, মুক্তার দানার মতো পানিগুলি টপ টপ করে পড়তেছিল। এর মধ্যেই রাসূল একটা মুস্কি হাসি মারলেন। একজন সাহাবী বলল, নবী গো, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানিগুলি মুক্তার দানার মতো পড়তেছিল, কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পারলাম। ঘটনা বুঝলাম না গো পয়গম্বর, কান্নার মাঝখানে আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমি মুস্কি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে। যদিও সূরাটা ছোট, কিন্তু পুরা সূরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য। কোরআনের সবচেয়ে ছোট্ট একটা সূরা, এই সূরা 30 পারা স্থান পেয়েছে। আপনারা জানেন 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট সূরাটা হলো সূরায়ে কাউসার। এবং এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু খতমে নবুয়ত এর মাহফিল, আমরা রাসূলের শানে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, এই সূরাটা আল্লাহ নাজিলই করছে রাসূলের সম্মান নিয়ে।
এবং এই সূরাটার নাজিল করছে রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছে কেন? রাসূলকে খুশি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় পাবলিক করতেছে না, দোষ দিব আমার লাস্টে, মিডিয়ারও দোষটা দেয় আমার এই দুঃখে আমি আর কথাই খেতে পারতেছি। লাস্টে দোষ দিব বক্তার, অথচ পাবলিক কিন্তু কাউন্টার দিতেছে, আমি না। লাস্টে সমস্যাটা হয় কি, বক্তা এসে বেশি কিছু জ্ঞান না, আবার কিরামান কাতিবিন আছে কালকে লাগায় আমরা কই বলতে থাকি। তো এই সূরা রাসূলকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছে। তো যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় কোরআন নাযিল হওয়ার পরেই একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো মক্কাতে, তখন এই মক্কা নগরীতে তিনটা দল ছিল প্রসিদ্ধ: দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এই তিন দল তখন তাদের ধর্ম প্রচার করত। আর মূর্তি পূজারীরা তখনও তাদের ধর্ম প্রচার করত। আর রাসূল এই সমাজেই জন্মগ্রহণ করছে। তো যখন একত্ববাদী খোদার দাওয়াত দিতে লাগলো, তখন রাসূলকে যে সবচেয়ে বেশি সাপোর্ট দিত উনি হলেন রাসূলের চাচা আবু তালেব। আরেকজন ছিল রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যদিও স্ত্রী, কিন্তু একজন গার্জেন ছিল। রাসূলের বিরোধিতা এই দুইজনের সামনে সরাসরি কেউ করতে পারত না। তাদের একটা পাওয়ার ছিল, যেমন আবু তালেব মক্কার পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল, ওনার সামনে কথা বলার সাহস কারো ছিল না। আম্মাজান খাদিজা উনি যদিও মহিলা, কিন্তু উনি সম্ভ্রান্ত পরিবারের ছিল এবং একজন শিল্পপতি ছিল। তাই দেখবেন অনেক সময় টাকাওয়ালাদের সামনে অনেকে ভয়ে কথা বলে না, যাদের টাকা বেশি এরা সাথে অনেকে ভয় পায় কথা বলতে। আর আবু তালেব ছিল একজন প্রভাবশালী বলতে রাজনীতিবিদ, মক্কার সবসময় ধারাবাহিক একজন সর্দার ছিল। এই দুইজন লোকের সাপোর্ট রাসূলের জন্য অনেক কিছু ছিল। কালেমার দাওয়াত দিতে গেলে যতদিন খাদিজা বেঁচে ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল, আল্লাহর রাসূলের উপরে কেউ টাচ করতে পারেনি। একটা সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলো, তখন উনার অনুসারী যারা তাদের উপরে নির্যাতন শুরু করলো, কিন্তু রাসূলের উপরে এখনো টাচ করে নাই, কারণ আবু তালেব বেঁচে আছে। খাদিজার উপরে টাচ করে নাই, কারণ এখনো খাদিজা বেঁচে আছে, রাসূলের উপরে টাচ করে না। কিন্তু একটা সময় আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা শুধু একজন স্ত্রী ছিল না, সুখের দুঃখের সব সময়ের সাথে ছিল। আপনারা যারা হজ উমরা করতে গেছেন, একটা বিষয় আপনারা জানেন, যারা জাবালে নূর, ওই যে হেরা গুহাতে যারা উঠছেন, অনেকেই তো এখানে হাজী সাহেব আছেন এবং উমরা করছেন। আমি কয়েকবার উঠছি, আমি অভিজ্ঞতা নিয়ে বলতেছি। আমার বয়স কম, কিন্তু এই হেরা পর্বত উঠতে গিয়া আমি 8 লিটার পানি খাইছি। এখন তো আস্তে আস্তে সুবিধা করে লেছে, আরো 4-5 বছর আগে যখন গেছিলাম তখন এতটা সুযোগ সুবিধা ছিল না, এখন তো সিঁড়ি ঘিরে লেছে। এরপরও আপনি দেখবেন যে 4-5 লিটার পানি এমনি শুকায় যায়। তো আমি যখন উর্সিটার উপরে আমি নিজে নিজে একটা জিনিস চিন্তা করলাম, যে যখন আম্মাজান খাদিজার জীবনী আমরা পড়ি, তখন ওখানে আমি বিশ্বাস করবেন, আমি উঠতে উঠতে যখন আম্মাজান খাদিজার কথাগুলি স্মরণ হইতেছে, আমার চলতে পানি এসে গেছে যে আমি একটা যুবক ছেলে, আমার 7 লিটার পানি লাগলো। আর আম্মাজান খাদিজা প্রতিদিন রাসূলের জন্য এখানে খাবার নিয়ে আসতো। তখন ওনার বয়স 40-এর উপরে ছিল। আর এখন তো মাশাআল্লাহ সিঁড়ি দিয়া দিছে, ওই সিঁড়ি তো ছিল না, পাথরের উপর দিয়া বায়া বায়া এইভাবে উপরে উঠছে, ওইটা রাসূলের পাশে বসে থাকতো। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমি না হয় 5-7 জায়গা থামছি,
হ্যাঁ জিরাইছি, পানি খাইছি, এরপর আমার অবস্থা খারাপ। কিন্তু আম্মা জান খাদিজা কিভাবে প্রতিদিন খাবারটা নিয়ে গেলেন। রাসূলের সুখের দুঃখের সব সময় বুদ্ধি পরামর্শ দিতেন আম্মা জান খাদিজা। উনি মারা গেছে। কিছুদিন যেতে না যেতেই আবু তালেব রাসূলের গার্জিয়ান, একদিন দুই দিনের সম্পর্ক নয়, রাসূলকে লালন পালন করছেন প্রায় 40 বছরের উপরে। কতটুক মহব্বত! নিজে জড়ায়া দইরা ঘুমাইতো, নিজের সন্তানকে আগে খাবার না দিয়া রাসূলের মুখে খাবার দিত। এত ভালোবাসার এত মহব্বত বাতিদার প্রতি ছিল। সেই আবু তালেবও মারা গেল। এখন বলুন, রাসূলকে সেভ করার মতো মক্কাতে তখন আর ওরকম কেউ ছিল না। আবু লাহাব যে চাচা, সেও বিরোধিতা করত, মক্কার অনেক মানুষ বিরোধিতা করত, কিন্তু আবু তালেবের মতো এতটা মহব্বত আর কেউ করে নাই। একটা পর্যায়ে আবু তালেব মারা যাওয়ার পরে আল্লাহ রাসূল একবারে ভাঙে পড়ছে। কিন্তু বলুন, এই আবু তালেব 40 বছরের উপরে রাসূলকে ভালোবাসা মহব্বত করে নিজের সন্তানের মতো লালন পালন করলো। রাসূলের জন্য জেল কাটছে প্রায় 3 বছরের উপরে। গৃহবন্দী ছিল রাসূলের সাথে। রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে সর্বপ্রথম আবু তালেব তরবারি নিয়ে দাঁড়াইছে। বলুন তো দেখি, সেই আবু তালেব আছে কোথায়? কথা বুঝতেছেন আপনারা? শুনতেছেন? কথা বুঝেননি? আল্লাহ রাসূল তো বলেন আবু তালেব আছে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। বলুন তো দেখি, আবু তালেবের কোন দিক দিয়ে ভালোবাসা কমতি ছিল? এমনকি তাম পৃথিবীর সমস্ত আশিক রাসূল যদি এক পাল্লায় রেখে দেন, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। সেই আবু তালেব এত ভালোবাসার পরে কোথায় গেছে? কেন? কারণটা কি? শুধু ভালোবাসাটাই ছিল। ভালোবাসার সঙ্গে যেটা দরকার ছিল এটা আবু তালেবের ছিল না। ভালোবাসার সঙ্গে একটা আট দরকার ছিল, অনুসরণ অনুকরণের দরকার ছিল। কিন্তু শুধু ভালোবাসা গেছে, আর এই ভালোবাসাটায় ওনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই, এই ভালোবাসায় ওনাকে জাহান্নামে নিয়েছে। আমি একটা জিনিস মিলাই দেখলাম, আমাদের বাংলাদেশও বহু মানুষ আছে নবীরে ভালোবাসে, সন্দেহ নাই তার ভালোবাসার মধ্যে, কলিজাটা দিয়া ভালোবাসে, কিন্তু তার ভালোবাসাটার মধ্যে নাই অনুসরণ নাই অনুকরণ। তো তার এই ভালোবাসায় আবু তালেবের যেই জায়গা তারও সেই জায়গা। আমি আপনারা একটু বাস্তব দেখাই দিই। আমাদের বাংলাদেশে বহু আশিক রাসূল আছে, এরা বছরে একবার বাহির হয়, সারাটা দেশ লারা দিয়া বুঝায় যে আমরা বেরিয়েছি। খুব নাচা নাচি মিছিল মিটিং করে ওইরা বুঝায় যে আমরা আশিক রাসূল, নবীরে ভালোবাসি। এই যে ভালোবাসার দাবি করলো, এরা ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকাইবেন, নবীর সুন্নতের বংশটুকু দেখা যায় না। বলুন তো দেখি, এদের মধ্যে ভালোবাসার কমতি আছে? কথা হয় না। আসলে ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু কমতিটা কোথায়? অনুসরণ অনুকরণ। এই দুইটা জিনিস এই গুলা না থাকার কারণে আবু তালেবের যেই জায়গা তাদেরও সেই জায়গা। আবু তালেব রাসূলকে কলিজাটা দিয়ে মহব্বত করত, জানতো উনি সত্য নবী, জানতো আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য। চাই না শুই নাই উনি কালেমা পড়ে নাই, চাই না শুই নাই নবীর অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, কিন্তু ভালোবাসে। শুধু ভালোবাসা দিয়ে জান্নাত পাওয়া যায় না, এর বাস্তব প্রমাণ আবু তালেব। আপনারা যারা শুধু ভালোবাসা লয়ে আছেন, বছরে একবার, এই ভালোবাসা দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। এজন্য আমরা নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে যেমন বেশি, আবার নবীর অনুসরণ অনুকরণ আমরা করতে হবে। কথা হয় না? সম্মানিত সুধী, দেখেন আবু তালেব মারা গেল। আবু তালেব মারা যাওয়ার পরে, খাদিজা মারা যাওয়ার পরে একটার পর একটা মুসিবত আসতে আছে। রাসূল মনটা একেবারেই ভেঙে গেছে। চিন্তা করলো, এখন মক্কাতে যে পরিস্থিতি, আমি একটু দূরে যাই। রাসূল
মামার বাড়িতে গেছে দাওয়াত দেওয়ার জন্য, তায়েফে গেছে দাওয়াত দিতে গিয়ে কেন বেঈমানদের হাতে রাসূল মার গেছে, রক্তাক্ত অবস্থা। রাসূল সেখান থেকে আবার মক্কায় আসছে। তাহলে একদিকে আম্মা জান খাদিজা মারা গেল, আবু তালেব মারা গেল, রবির উপরে মুসিবত, তায়েফে গিয়ে মার খাইল। পরবর্তীতে রাসূল আসার পরে 4টা সন্তান ছিল রাসূলের, একে একে 4 জন সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করি, বলুন, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, নিজে রক্তাক্ত হইল, সন্তান একে একে 4 জনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা মানুষ কতটুকু কষ্টে আছে বলেন? আপনি আমি সহ্য করতে পারবো? একের পর কিরকম মুসিবত আসলে। এরপরও রাসূল খানায় কাবার সামনে বসছে, পয়সা মনটা খুব খারাপ। এর মধ্যে একজন সাহাবী আয়া বলে, হুজুর ওই বেলালে মারতেছে, বেলালের বুকের উপরে হাতর রাখছে। সাহাবায়ে কেরাম যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, নিজের সন্তান 4 জন শেষ, নিজে রক্তাক্ত, সাথী সঙ্গী রক্তাক্ত, বলুন পরিস্থিতিটা কি পরিমাণ হয়েছে? আপনারা কি আমার কথা বুঝতে জন্য? আল্লাহ, আপনারা আল্লাহর দয়া একটা আওয়াজ দেন, এক চিল্লা চিল্লি আর আপনারা আওয়াজ হলে একটু আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথা শুনতেছেন, আর একটা কথা বলার আগ্রহ বাড়ে। আর যেইভাবে চুপ করে রয়েছেন মহা সমস্যা, আওয়াজ দেন। বলুন আপনারা একটু নিজের মধ্যে বিষয়গুলো একটু ঢুকান। আর রাসূলের স্ত্রীও মারা গেল, চাচাও মারা গেল, সন্তান 4 জন শেষ, নিজে রক্তাক্ত, সাথী সঙ্গী নির্যাতিত, পরিস্থিতিটা কি পরিমাণ? আর আক্রান্ত মন নিয়ে রাসূল খানায় কাবার সামনে বসা, চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। কতটুকু কষ্টে আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্ট হলো সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে উঠা। এরকম 4 জন সন্তানকে রাসূল নিজে গোসল করেছে, নিজে কাপড় পরেছে, নিজে খবর করছে। কতটুকু কষ্টে আছে। রাসূল যখন এই কষ্টের মধ্যে খানায় কাবার সামনে বসা, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা কাউসার এই মুহূর্তে নাযিল করেন। কথা কি বুঝতেছেন? নাযিল করেছে। নাযিল করে শুরুতে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। এরপরে অংশে আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বে কারীম বলেন, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করলাম। দান করলাম না, দান করে দিছি, অলরেডি আপনাকে দিয়া দিছি। বিনিময়ে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বিনিময়ে আপনার রবের জন্য আপনি সালাত এবং কুরবানি আদায় করেন। সালাত আদায় করেন এবং আল্লাহর রাস্তায় কুরবানি করেন। প্রশ্ন হলো, এত বড় মুসিবত পয়গম্বরের উপরে, একটার পর একটা মুসিবত, সন্তান 4 জন চলে গেল, অন্যদিকে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এর মধ্যে আরো সমস্যা হলো, স্ত্রীও মারা গেল। তার থেকে বড় মুসিবত হলো, ওটা মক্কা নগরীতে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে ওটা মক্কা নগরীতে রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল। রাসূলকে বলতে লাগলো আপে তার বলে গালি দিতে লাগলো। গোটা মক্কা নগরীতে যখন খবরটা ছড়ায় গেল, তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বাপ দাদার ধর্ম বাদ দিয়া যে একত্ববাদীর খোদার দাওয়াত দিতেছে, আমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করলো, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে টিকবে না। এবং বলাবলি করতে লাগলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না রে, কারণ তার একে একে 4 জন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তোমরা শোনো, আবু
আবু তালেবের ভাতিজা, তার একে একে 4টা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর দ্বারাই বুঝতে পারলাম মুহাম্মদ একজন লেসকাটা, মুহাম্মদ একজন নির্বংশা আটপুরা। নাউজুবিল্লাহ। আমি শুধু আশিক রাসূল আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতেছি। একদিকে নিজের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শুধু স্ত্রী নয় রে, উনি একজন গার্জেন ছিলেন। চাচা ছোটবেলার থেকে নিয়ে 40 বছর চাচার কাছে লালিত পালিত, সেই চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ময়দানে রাসূলুল্লাহ থাকতো। আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিং রোলার চাপানো হয়েছে। আবার গোটা মক্কা নগরীতে নিজের মানুষগুলা রাসূলকে আবেতার বলে গালি দিতে লাগলো। কি একটা পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর খানায় কাবার কাছে বৈশা বৈশা চোখের পানিগুলো ছেড়তেছে, চোখের পানিগুলো ছাড়তেছে, মুক্তার দ্বারার মতো পানিগুলি টপ টপ করে পড়তেছিল। এর মধ্যে রাসূল একটা মুস্কি হাসি মারলেন। একজন সাহাবী বলল, নবী গো, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানিগুলি মুক্তার দানার মতো পড়তেছিল, কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুস্কি হাসি দেখতে পারলাম। ঘটনা বুঝলাম না গো পয়গম্বর, কান্নার মাঝখানে আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, আমি মুস্কি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে। যদিও সূরাটা ছোট, কিন্তু পুরা সূরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য। আর যুবক ভাইরা, সূরা কাউসার আল্লাহ নাজিল করছে রে আমার পয়গম্বরকে খুশি করার জন্য। আল্লাহ বলে, বন্ধু, আমি আপনার খুশি করার জন্য এই সূরা নাজিল করলাম। একদিকে আল্লাহ নাজিল করে জানায়া দেয়, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে নিশ্চয়ই আমি কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যুবক ভাইরা, এই যে লাস্টের যে আয়াত, এটা আল্লাহর প্রতিবাদ করছে। আল্লাহর নবীরা মক্কার মানুষেরা আট পুরা বলে গালি দিল, পয়গম্বরকে গালি দিল, আট পুরা বলে পয়গম্বরকে গালি দিল, নির্বংশা বলে। আমার পয়গম্বর একটা বারের জন্য প্রতিবাদ করে নাই রে, কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর ভক্ত হইয়া প্রতিবাদ করছে। আল্লাহ বলে, একজন দুইজন নয়, 4 জন সন্তান আপনার আমি নিয়ে গেলাম। 4টা সন্তান আপনার ছিল, 4 জন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি। বন্ধু, আপনার কলিজায় যে আঘাত আমি দিছি, 4 জন সন্তান আপনার নিয়ে আমি আপনার কষ্ট দিলাম। এই 4 জন সন্তান যদি বেঁচে থাকতো, আপনার নাম তুলে রাখতো, আপনার ইজ্জত, আপনার নামের ইজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা 4 জন সন্তান থাকলে করতে দিত না। আমি আপনার 4 জন সন্তান নিয়ে গেছি, কিন্তু বন্ধু, আপনার আমি এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রূহানি সন্তান দান করছি। বলুন, ছেলে নিল কয়জন, দিল কয়জন? আমরা কিন্তু নবীর রূহানি সন্তান। নবীর রূহানি সন্তান কারা? আমরা উম্মতি মুহাম্মদি হলো নবীর রূহানি সন্তান। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উম্মত ছিল রূহানি সন্তান। যুবক ভাইরা, আমার নবীর রূহানি সন্তান হলো আমরা। তাই আল্লাহ বলেন, নিলাম তো 60 জন, দিলাম তো 1000 কোটি। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা
আপনার নামের ইজ্জত রক্ষার্থে তারা জীবন দিবে, আপনার নামের ইজ্জত নষ্ট করতে দিবে না। আমি জানতে চাই, আমরা তো নবীর রুহানি সন্তান, কথা হয় না? তো নবীর রুহানি সন্তানটাকে নবীর ইজ্জত নষ্ট করতে দিবে, কথা হয় না? 16 বছর যে গেল, বিগত 16 বছর, এই 16 বছরে কত ব্লগার, কত নাস্তিক, কত রামবাম আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করছে। প্রতিবাদে আলেম ওলামারা রাস্তায় নামছে, রক্ত দিছে, কিন্তু 16 বছরে নবীর দুশমন একটার ফাঁসি হয়েছে, যাবজ্জীবন জেল হয়েছে, আমি শুনছি না, দেখছিও না, আমরা জানি না। আমার প্রশ্ন হইল, পার্লামেন্টে 300 জনের উপরে সদস্য ছিল, ঠিক না? 300 জনের উপরে তো সদস্য। 300 সদস্যের মধ্যে সবাই কি নাস্তিক ছিল না? সবাই নিজের ইমানদার বলতো, সবাই নিজের কি বলতো? একজন ইমানদার, পাক্কা ইমানদার দাবি করে। পাক্কা ইমানদার দাবি করে পার্লামেন্টে সব ছিল মুসলমান। আমার নবীর বিরুদ্ধে যে লেখালেখি হইতো, আলেমরা যখন মাঠে নামতো, উল্টা আমরা ফাঁকির মতো গুলি ঘুরে মারতো। বোলার ইতিহাস কি ভুলে গেছে? বোলায় 7 জন আমাদের আলেমদেরকে শহীদ করছে। কিসের জন্য? নবীর ইজ্জত রক্ষার্থে তারা মাঠে নামছিল। এই যে শাপলা চত্বর আমরা বলি, শাপলা চত্বরের ইতিহাস বুঝেন? কেন হুজুর আলম ছিল? বদ্দির লেগে গেলাম ছিল। আমি কই কথা বলতেছি, আমি বুঝি না, আমার আওয়াজ কেরা বুঝেন? পিছনে কি আমার যা? তা আপনারা কথা বল না, বুঝলে না বলেন যে বুঝি না, আওয়াজ দিতে। শাপলা চত্বর কি বদ্দির লেগে গেছে নি? চেয়ারে লেগে গেছে। তো কেন গেছিল? নবীর ইজ্জত রক্ষার্থে গেছিল। যখন সেই ব্লগাররা, শাহবাগীরা নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা শুরু করছে, সারা বাংলাদেশের আলেমরা একত্রিত হয়ে তখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিল নবীর ইজ্জত রক্ষার্থে। কিন্তু প্রতিদান কি পাইলাম? ফাঁকির মতো গুলি ঘুরে আমাদেরকে মারছে। এই দেশে মাঝে মধ্যে দাঙ্গা যে লাগাইতো, এটা তাদের পলিটিক্স ছিল, রাজনীতি পলিটিক্স ছিল। আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি, কারণ আমরা এই অতীতে বহু এমপি মন্ত্রীদের বাড়িতে প্রোগ্রাম করছি, বহুজনের সাথে আমি চলছি, এরা গোপন কথাগুলো বাইর করছি মাঝে মধ্যে। এরা যে মাঝে মধ্যে দাঙ্গা লাগাইতো আর হুজুররা মাঠে নামাইতো, এটা ছিল তাদের রাজনীতিক একটা পলিটিক্স ছিল। যখন হুজুররা টুপি মাথার দিয়ে মাঠে লাগতো, এরা বহির বিশ্বে বুঝাইতো, দেখছেন নি জঙ্গি, আমি জঙ্গি দমন করবার দেশ হয়ে গেছি। এই আমাদের ফুটেজ গুলো বাহিরের দেশে দেখাইতো, আর আমাদেরকে বছরের পর বছর জঙ্গি বানায়া বাংলাদেশে রাখছে। এরাই কিন্তু দাঙ্গা লাগাইতো, এদের লোক দিয়ে নবীর বিরুদ্ধে লেখাইতো, এদের লোক দিয়ে আলেমদেরকে গালি দেওয়াইতো। আলেমরা মাঠে ময়দানে নামলে তারা গুলি করে মারতো, আর বাহিরের দেশে বুঝাইতো যে আমরা জঙ্গি দমন করার লেগে আছি। এই খেলা খেলছে কত বছর? 16 বছর। নতুন যারা আসবে নিয়ত করে বসে রয়েছে। আমি ওই দলের সাথে ওই দলের কোনো মিল পাইতেছি না, একটা কাছাকাছি দেখতেছি, বেশি তফাৎ আমি দেখতেছি না। কারণ ইদানিং যতটা মাহফিল করতেছি, আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলতেছি, আগের যে খাসলত, আগের যা কাহিনী, এখন আর আগের মধ্যে কোনো বেশ কম নেই। মানে যারা নেক্সটে আসবে এদের কাহিনী, মাহফিল গেলে আগে যেমন নেতার নাম না থাকলে মাহফিল করতে দিত না, ইদানিংও শুরু হয়েছে ওই ওখানে আগের নেতার নাম না দিয়ে এই নেতার নাম না দিলে মাহফিল করতে দেয় না। গেল একটা। 2 নম্বর হলো, আগে যখন স্বৈরাচারের যুগে আমরা মাহফিল করতাম, তখন দেখতাম কি ওই সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এরপরে বদমাশ, লম্পট গুলি থাকতো সভাপতি। এটি যখন সভাপতি থাকতো, আমরা যখন প্রধান বক্তা গিয়ে বসতাম, তখন হ্যাঁ মাইক নিয়ে আমরা সামনে বসে ওয়াজ করতো। আমি কি বাস্তব বলছি না? বাস্তব। শুনেন ঘটনা, এত বিরক্ত লাগে তখন। এরাও বুঝে যে প্রধান বক্তার আগে মাইকে ধরে না, এরাও বুঝে যে মানুষটা কোন সময় থাকবে, কারণ এর মতো নেতারা দিকে তো কোনো মানুষ আসে না। যখন আলেমদেরকে দিকে মানুষ এক জায়গায় জমাইতে হয়, তখন হ্যাঁ কত বড় বেয়াদবিটা করে, আলেমকে চেয়ারে বসাইয়া, হ্যাঁ দাড়ি নাই, টুপি নাই, হ্যাঁ বদমাশ গুলি পুতুল টাইম নাইছে, আয়া মাইক লয়ে এসেরা আমাদের সামনে দাঁড়াইয়া ওয়াজ করে। কদিন আগে আমি জামালপুর একটা ওয়াজ করছিলাম, ওখানে এক নেতার সাথে আমার পুরো জব হয়ে গেছে। এই বক্তব্য লইয়া আমার কথা হলো, তুই একজন প্রতিনিধি, ঠিক আছে, সালাম দে অথবা বুট চা, যা আমি দাঁড়াবো আমার বুট দিয়ে, তাও বলা জায়গা
না এসে বিসমিল্লাহ হয়ে আয়াত করে। ভাই মনে হয় তাকে আল্লাহ নাজিল করছে না শয়তানের কাছে নাজিল করছে, আল্লাহ ভালো জানে। আমার ভিতরে যেটা যে আমরা গ্রাম্য ভাষায় লাগল ভাসনা যারা খাদ্যস করে, এটা আমরা হবিগঞ্জের একটা কথা, তুই লাগল ভাসনা কেন খাদ্যস করে, তুই বেটা বিসমিল্লাহ করতে পারছ না, একজন আলেমের ভাষায় বই আয়াত করে কোরআন, এরপরে জাহান্নামের বয়ান করে। আমার 10 মিনিট লাগবে মনে যাবে লোকাল বক্তা। আমার তো দেখলে আবার অনেকে মনে করে যে ভাতটাই দেয় না, আমার তো সাইজ আল্লাহ বানিয়ে শুরু চেয়ারও বললো অর্ধেক কালি থাকে, এটা কোনোদিন বললো না। 10 বছর হয়ে গেছে আমার ওয়াজের বয়স, কিন্তু আজ পর্যন্ত চেয়ার বসছে না আমার। আমি যখন বলছি আমার কোনো বক্তার খাতারই মনে করছে না, রুচি আছে না তার। আমার বয়াতে 15 মিনিট বক্তব্য দিতে আছে ইচ্ছা মতে, ও বক্তব্য আবার কি বক্তব্য, জাহান্নামকে তোমরা বাঁচো, মুখে নাই দাড়ি, টাকনুন নিচে হইলো তার ফ্যান, এ জাহান্নামের বয়ান করে আমার সামনে। আমার তো দৌড়ের একটা সীমা আছে, পরে আমি মাটির কামড়দা বয়ে রয়েছি, যেটা করার ফরমের বক্তব্য পরে বক্তব্য শুনলাম, বক্তব্য শেষ আমি আমরা মোনাজাত দাঁড়াইছি। অন্ত শ্রোতারা কাছে সিটতে গিরে হুজুরে মোনাজাত দিল, তোরা তো আমারও ওয়াজুন ভাল লাগে আনছত না, আনছত নেতারে ওয়াজ করাইতে, নেতায় ওয়াজ করছে, নেতায় মোনাজাতটা পারছে না, আমি মোনাজাত দাঁড়াই লাগছে একটা হন্ডগোল, এমন লাগা লাগলো। পরে আমি শুরু করলাম, নিয়ে আইসে নি কেন বুট চাইলে বুট চান, জাহান্নামের বয়ান করার মতো যোগ্যতা আপনার আছে, আপনি আয়াত দিয়ে করছেন, ঠান্ডা ভরবো দিয়ে আপনার বসবে। হ্যাঁ এটা কি আয়াত করছেন কোরআনের আয়াত, তাও আমরা সামনে, আমরা সাহসটা কত। আমাদের উস্তাদরা যদি সামনে থাকে, আমরা একটা হাদিস করতে আয়াত করতে আমার জন্য কাঁপে, আমরা এত প্র্যাকটিস করার পরেও ডরাই, আর একটা পাবলিকে আমরা সামনে তেলাওয়াত করি। আমি আমার কথা বই দেখেন, যত বড় আলেমই হোক, পিছনে যদি উস্তাদ থাকে অনেক সময় দেন আমরা উস্তাদের নামাজ পড়া, অনেক বড় বড় সাইকেল দিচ্ছে নামাজ পড়া দেয় সামনে, কিন্তু এই তেলাওয়াতটা তো প্রতিদিন পড়ি, কিন্তু পিছিয়ে আমার শরীর খাবার শুরু করে দেয়, আমরা আডু খাবে, আর হে আমার সামনে আমরা সামনে বইয়া কোরআনের তেলাওয়াত করে। এগুলা তো ভাই 16 বছর দেখছিলাম, এখন দেখুন কেন? 16 বছর তো মাটির দিকে কামড়ায় সহ্য করছি, এখনো যদি আমাদের এইগুলোই দেখতে হয়, ক্ষমতা তাইলে আর কি করবে? আমি তো চিন্তাতে আছি যে এরা যে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি লক্ষণ বালা দেখতেছি, বাকিরা আপনারা বালা বুঝেন। আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলতেছি। প্রতিটা মাহফিলে যায় এই নেতাদের বক্তব্য লাগিয়া বক্তারা আধা ঘন্টা বসায় রাখে, এগুলো প্রতিদিন হচ্ছে। আমার কথা হইলে আমার আপনাদের বিষয়টা জানাই দেওয়া, আপনারা মনে করছেন আমরা স্বাধীন হয়ে গেছি, তো স্বাধীন হয়েছে, খালি কেজাত করবেন সামনে, অপেক্ষা করে রাখবেন। আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি। 2 নম্বর কথা হল, আমাদের প্রশ্ন হলো আপনারা যারা আছেন, মাহফিল যারা করান, কমিটি যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সভাপতি কাদেরকে বাড়ানো হওয়ার দরকার? বক্তার সেকতার যোগ্যতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে হবে। আর আমি যে বয়ে ওয়াজ করতে, যেমন আমার বুলটা ধরবো কি একজন দাড়িসা শূন্য লোকে, একজন বেনামাজি লোকে, আমার বুল ধরবো সভাপতি। সভাপতি যে বানায় রাখছে এতে তো বুতলটাই নাইছে, তাই আমার বুল ধরবো কিটা? এই সিস্টেমটা পাল্টানো দরকার। সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি। বাকি আপনারা অতিথি যদি বানাইতে হয় বানান, কিন্তু নাম থাকবে আলেমের নিচে। ওই 16 বছরের ইতিহাস বাদ দিয়া নতুন করে সিস্টেম চালু করে। ওই বক্তার নাম অতটুকু শুরু করে নিচে দিয়া তো সমস্ত বেনামাজির নাম দেয় আলেমদের উপর, শাইখুল হাদিসদের উপরে নাম দিয়ে করা হয়। এগুলাতে বাইরে হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। সম্মানিত যদি যেই কথা বলতেছিলাম, বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে পরিস্থিতিটা শুরু হয়েছিল, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে কি বলছে যে আমি আপনাকে 60 জন সন্তান নিয়েছি, বিনিময়ে দিলাম কত জন? 1000 কোটি। তো 1000 কোটি উম্মত যারা আছে অথবা আসবে কিয়ামত পর্যন্ত, সব উম্মতি মুহাম্মদীরা এদেশে সব বরদাস্ত করবে, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, কলম ধরবে, এটা আজও না কালও না, কোনদিন সম্ভব না। এই যে কথাটা বলার জন্য এতক্ষণ বললাম, যারা ভবিষ্যতে আসার নিয়োগ করতেছেন আপনারা কথাগুলি লিখে রাখেন। বাংলাদেশের 96% হলো মুসলমান। এদেশের মানুষ ধর্মটাকে সবার উপরে রাখে, সুতরাং এখানে আঘাত করবেন আর আপনি গদিতে বসে থাকতে পারবেন, এটা কোনো সময় আপনি আশা করবেন না। আপনি আমার নবীরে গালি দিবেন আর আলেমদেরকে এখনই আপনি মৌলবাদী সৌলবাদী হয়ে গালি শুরু করছেন, আপনি গেলে কি তা করবেন? কিন্তু লক্ষণ ভালো দিবেন।